বুঝতে পারা যাচ্ছে না যে কাউন্সিল কি করতে চাইছে। এই ছোট ছোট বাচ্চাগুলিকে নিয়ে, অর্থাৎ যারা দশমে পরীক্ষা দিয়েছে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাদের একাদশের সিলেবাস সংক্রান্ত এখনও পর্যন্ত সিলেবাস দেয়নি। পেপারের দুটো বিষয় আজকে তোমাদের সাথে ডিসকাস করতে, সঙ্গে থাকো, ভালো লাগবে আশা করি। যে উচ্চ মাধ্যমিকের বদল পাঠ্যক্রমে বই প্রকাশের উদ্যোগে শুরু, কিন্তু এই উদ্যোগ শুরুটা মোটেই হয়নি। মোটেই হয়নি মানে বই লেখার কাজ মোটেই হয়নি, লেখকরা সিলেবাসের বই পায়নি। কি কি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আগামী দিনে যে সিলেবাসের পরিবর্তন হতে চলেছে সেটা কি আদৌ 2025-26 সম্ভব? অর্থাৎ মানে যেটা 2025-26 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ছাড়া কি সম্ভব? খুব বড় প্রশ্ন। কারণ প্রকাশকরা ভীষণ চিন্তিত যে বই কি করে বের করবে। তো এই বিষয়ে ডিসকাস করছি, শুনতে থাকো। দীর্ঘ 12 বছর পর সিলেবাসের পরিবর্তন হচ্ছে। সায়েন্সের সিলেবাস বেশ খানিকটা পরিবর্তন হচ্ছে। সর্বভারতীয় স্তরে ন্যাশনাল যে কারিকুলাম তাকে ভিত্তি করে সিলেবাস চেঞ্জ হচ্ছে। তার মানে অনেকটাই পরিবর্তন ঘটছে। কিন্তু আর্টস এবং কমার্সের সাবজেক্টগুলিতে 80-90% পরিবর্তন ঘটছে। আমি দুটো বিষয়, প্রথমে এই পেপারের অংশটাতে এলে বুঝতে পারবে যে উচ্চ মাধ্যমিকে 62টি বিষয় রয়েছে। প্রতি বিষয়ের পাঠ্যক্রম বদলাবে। কোনো বিষয়ের পাঠ্যক্রম হয়তো 80% পাল্টাতে পারে, আবার কোনো বিষয়ের ক্ষেত্রে কিছুটা কম, কিন্তু বদল আসছে সব বিষয়ে। পরিবর্তিত পাঠ্যক্রমের বই প্রকাশের ইতিমধ্যে ছাপাতে শুরু করে দিয়েছেন বাজারে, সেগুলো শীঘ্রই আসবে। এই কথাটুকু এখনো পর্যন্ত লেখকরা বই সিলেবাসেই পায়নি, বই ছাপানো তো দূরস্থ। এরা খুব চিন্তায় পড়েছে যে অভিভাবক এবং পড়ুয়াদের একাংশের প্রশ্ন, নতুন পাঠ্যক্রম অনুযায়ী বই কবে থেকে বাজারে পাওয়া যাবে? একটা বই লিখতে মিনিমাম 3 মাস সময় লাগে, মিনিমাম। তাতে যদি 10টি অধ্যায় 10 জন লেখে তবে গিয়ে সম্ভব। তারপর এবার আবার বলছে যে এমসিকিউটা নভেম্বর মাসে হবে। এখানে প্রকাশকরা প্রশ্ন তুলছে যে এমসিকিউটা নভেম্বর মাসে না হয়ে পরে অর্থাৎ মার্চ মাসে হোক। কেন না, যদি এপ্রিল মাস শেষে, মে মাসে যদি পরীক্ষা রেজাল্টটা বেরিয়ে যায়, তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 6 মাস সময় পাচ্ছে তারা পড়াশোনা করার জন্য। এতে এমসিকিউ পড়বে। আবার এমসিকিউ টাইপের প্রশ্নপত্রের বই লেখাটাও তুলনামূলক একটু কঠিন। তো এই জায়গায় প্রকাশকরা প্রশ্ন তুলছে নানান রকম। আজকাল মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে তারা ফল বেরোনো পর্যন্ত অপেক্ষা করে না অনেক পড়ুয়াই। এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা নতুন পদ্ধতি 26 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তাহলে তুমি বলো, যারা সায়েন্সে পড়ছে না, আর্টসের স্টুডেন্টরা, কমার্সের স্টুডেন্টরা কি দোষ করলো? সায়েন্সের স্টুডেন্টরা নালে পড়ছে, তাদের পড়াশোনা স্টার্ট হয়েছে, কিন্তু এই সিলেবাসটা যেটা পড়ছে বর্তমানে পুরনো সিলেবাস, তাতে কতটুকু অংশ থাকবে? যারা ভিডিও দেখছো, শুনছো, অবশ্যই কমেন্ট করে জানাবে যে এরা কি করতে চাইছে। যে একটি আর্টসের বাচ্চা বাংলা পড়বে না, না ইংরেজি পড়বে না। শুনছি ইংরেজি বাংলাতে একটি গল্প এবং একটি কবিতা বাদ দিয়ে ফুললি চেঞ্জ। তাহলে যারা মার্কেটে নোটস বই বের করে তারা কখন লিখবে? তারপরে ইতিহাসে প্রাচীন ইতিহাস সম্পূর্ণরূপে বাতিল। স্বাধীনতার পরবর্তী সময়, অর্থাৎ এই নবীন প্রজন্মের ইতিহাস যেটা, সেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। সর্বভারতীয় বোর্ডকে অনুসরণ করে সমস্ত কিছু লেখা হচ্ছে। তাহলে এই কখন তারা বই বের করবে আর কখন এই কাজগুলো হবে? তো এই বিষয়টাই মূলত বেশ জটিলতার একটা জায়গা রয়ে গেছে যে বই কখন বের করবে। শেষ যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে, আগে অ্যানুয়াল সিস্টেম অফ ইভ্যালুয়েশন ছিল, এখন সেমিস্টার সিস্টেম হচ্ছে, যেটা অনেক বেশি বিজ্ঞানসম্মত, চারদিকেই স্বীকৃত। হায়ার এডুকেশনে মানে বিএ, বিএসসি, গ্র্যাজুয়েশন থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েট সর্বত্রই এটা রয়েছে। সেখানে টেস্ট পরীক্ষার কোনো কিন্তু গুরুত্ব থাকছে না, ফলে টেস্ট পরীক্ষা কিন্তু সেটা হবে না। আর আরেকটা যেটা ইস্যু হচ্ছে, সিলেবাসটা পরিবর্তন করা হচ্ছে, মানে রিভিশন, সিলেবাস রিভিশন এবং বাইফার্কেশন, সেই হিসেবে আমরা করছি। এই দুটো জিনিস করছি, কারণ সিলেবাসটা অনেক জায়গায়, কারণ লাস্ট সিলেবাস রিভিশন হয়েছিল 2013-তে,
এবার সেই 13-র পরে 2024 হচ্ছে 11 বছর বাদে। 11-এ পরীক্ষা স্কুলই নেবে আমাদের গাইডলাইন অনুযায়ী। এবারে যারা মাধ্যমিক দিল সদ্য 2024-এ, তারা যখন এবার উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে তারা সেমিস্টার সিস্টেমেই ভর্তি হবে। আর তারা যখন ক্লাস 12-এ উঠবে 25-26, তখন ক্লাস 12-এর হচ্ছে সেমিস্টার সিস্টেম চলবে। এবং 25-26 ব্যাচটা যখন ফাইনালি যখন এইচএস দেবে, 25-এর নভেম্বরে হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং 26-এর মার্চে হচ্ছে সেকেন্ড সেমিস্টার। সেই ব্যাচটা হচ্ছে ফার্স্ট পাস আউট ব্যাচ হবে যারা এই সেমিস্টার সিস্টেমে থ্রু দিয়ে উচ্চ মাধ্যমিকে বেরোচ্ছে। দ্বিতীয় অংশটাতে আসি। আগামী বৃহস্পতিবার নাকি ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে সিলেবাস। তো আগামী বৃহস্পতিবারে আপলোড হবে, এটা মার্চ মাসের মিডিল সময়। তারপরে এরা বলছে যে এপ্রিলে তো শেষে বা মে মাসে রেজাল্ট বেরোবে, তাই এত তাড়াহুড়োর কী আছে? কিন্তু আমি বুঝতে পারছি না, কারণ এই ছেলেগুলো এখন বসে নেই, ছেলে মেয়েগুলো তারা পড়তে চাইছে, তারা পড়া অভ্যাসটা তাদের কেন নষ্ট করে দেবো আমরা? তো এটা অনেক উচিত ছিল সিলেবাসটাকে এখন বই বের করে দেওয়া, সিলেবাস আগে বের করে দেওয়া। যদি অ্যাটলিস্ট সিলেবাসটা বের করে দিতে পারে, তাহলে ছেলেমেয়েরা অন্তত সেই টপিকস ধরে ধরে পড়াশোনাটা অন্তত স্টার্ট করতে পারত। তো এই বিষয়টা আমরা কি লিখছে দেখো। ইংরেজি এবং ইতিহাসের মতো বিশ্বের সিলেবাসের আমূল পরিবর্তন করা হয়েছে, ফলে একেবারে নতুন করে বই লিখতে হবে। নতুন করে পুরনো বইগুলি চলে যাবে বাতিলের তালিকায়। এই তালিকায় আরও কিছু বিষয়ে রয়েছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে 64টি বিষয়ের সিলেবাসের পরিবর্তিত হচ্ছে। তো পাল্টে যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস। শুধু তাই নয়, কলা বিভাগের প্রজেক্টগুলিতে আমূল পরিবর্তন আসছে। সেলফ টপিক অনুযায়ী প্রবন্ধ লিখে দিলে আর নম্বর মিলবে না। প্রয়োজনে কমিউনিকেটিভ স্কিল, পাবলিক স্পিকিংয়ের মতো আরও বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। বাংলায় রেডিও প্রোগ্রাম সঞ্চালনা করা হবে। ব্যবহারিক ক্ষেত্রে আরও অন্য কোনো প্রোগ্রাম অন্তর্ভুক্ত করা হবে। সেক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে সর্বভারতীয় বোর্ড, বিশেষ করে সিবিএসসিকে। বাণিজ্য শাখায় ট্যাক্সেশনের বিষয়ে পরিবর্তন এনে জিএসটি অন্তর্ভুক্ত করা হচ্ছে। সেই সঙ্গে ট্যাক্সের বিষয়ে রয়েছে এমন অন্যান্য বিষয়ে কিছু পরিবর্তন আনা হচ্ছে। তবে বিজ্ঞানের বিষয়গুলিতে বড়সড় রদবদল হচ্ছে না। আগামী সপ্তাহে সামগ্রিক সিলেবাস প্রকাশ করা হবে। সিলেবাস যাতে আগে ভাগে বাইরে বেরিয়ে না আসে, তার জন্য স্ট্যাম্প পেপারে গোপনীয়তা বা প্রতিশ্রুতি গ্রহণ করে নেওয়া হয়েছে। তো এখানে কি বলছে, এপ্রিলের শেষ দিকে হয়তো উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাবে। এত তাড়াহুড়ো করে বই বার করবো কীভাবে? যারা বই লেখেন বা তারা শিক্ষক, তারা ক্লাস নেন, পরীক্ষা পরিচালনা করেন, কাজও থাকে, তাই সংসদের কাছে আবেদন একাদশের সিলেবাস দ্রুত প্রকাশ করা হোক। শিক্ষকদের একাংশ বলছেন উচ্চ মাধ্যমিকের এমসিকিউ অংশটি পরবর্তী সেমিস্টারে অর্থাৎ মার্চ মাসে, মানে মার্চ 25-এ ক্লাস 11-এ থাকলে ভালো হতো। এই বিষয়টা আসছে। তারপরে বলছে যে এরা দাবি করছে প্রকাশকরা যে এখন সিলেবাসটা চেঞ্জ না করে 25 সাল থেকে অর্থাৎ 24 সালে যারা 11 তারা বলছে কি যে এই সময় আমরা বই লিখতে পারবো না। ভীষণ জটিল বিষয়টা। জানি না কি অবস্থায় এই বিষয়টা দাঁড়িয়ে থাকবে। আমার তো খুব সন্দেহ হচ্ছে যে ছেলেমেয়েদের কত ভালো বই তুলে দেওয়া যেতে পারে। কারণ বই বিষয়টা কীরকম জানো তো, বইটাকে লেখার পর কাউন্সিলের কাছে রিভিউর জন্য পাঠাতে হয়। তারা রিভিউতে অনুমোদন দেয়, অনুমোদন দেওয়ার পর সেটাকে ফাইনাল প্রিন্ট হয়। অনেক বিষয় থাকে, বানান ভুলের বিষয়গুলো থাকে, তথ্যে কোনো ত্রুটি থাকতে পারে। অনেকেই সেই বিষয়টা সামঞ্জস্যপূর্ণ লেখা হয়েছে কিনা এই বিষয়টি দেখা, এই নানান বিষয় আছে। জানি না কি হবে। তো আশঙ্কায় আমারও বুক দুরু দুরু করে। তোমাদের কেমন হচ্ছে আমি জানি না। তবে দেখা যাক কি সিলেবাস দেয়। যদি সিলেবাসটা অন্তত দিয়ে দেয়, তাহলে আমরা অর্থাৎ শিক্ষক মহাশয়রা কিছু পড়ানো শুরু করতে পারেন। তাদের বই বের হোক বা নাই হোক, কিন্তু এমসিকিউ প্যাটার্ন অর্থাৎ কিভাবে হবে, সে টিচারদের ট্রেনিং নেই, কখন তা হবে, এই নানান বিষয়। আশা করছি ফার্স্ট যে সেমেস্টার যদি হয় সেই বই আগে বেরোবে, সেকেন্ড সেমেস্টারের বই পরে বেরোবে, অর্থাৎ একসাথে সমস্ত বই বেরোবে না মনে হচ্ছে। দেখা যাক বই কত তাড়াতাড়ি বই বের করতে পারে। যত তাড়াতাড়ি বের করতে পারবে ততই তোমাদের মঙ্গল, সাথে আমাদেরও মঙ্গল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। শুভ